আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কাবাব মশলা আমি আপনাদের মাঝে ভিডিও দেখিয়ে দিব এবং সম্পূর্ণ শিখিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখুন। এটা হলো কাবাব মশলা, কোনটার কি কাজ, কোনটার কি টেস্ট, কোনটার কি ফ্লেভার, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন, তাহলে অনেক কিছু শিখার আছে, শিখতে পারবেন। আমি এখানে দিয়ে দিব প্রথমে, যে দেখুন এখানে তেজপাতা দিয়ে দেওয়া হইতেছে। প্রথম এখানে 250 গ্রাম তেজপাতা দিয়েছি, এখানে 250 গ্রাম। এটা হলো আটমুরা, আটমুরা এখানে 500 গ্রাম আটমুরা দিয়ে দিব। আটমুরার কাজ হলো মশলার ঘ্রাণ এবং টেস্ট ফ্লেভার এটাকে বাড়িয়ে দেওয়া। এটার অনেক কাজ, আপনারা কাবাবে আটমুরা ব্যবহার করবেন। এটা হলো আমলকি, শুকনা আমলকি, এখানে 500 গ্রাম শুকনা আমলকি দিয়ে দিতেছি। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন। আমলকির কাজ হলো আপনারা জানেন, এটা দিলে অনেক টেস্ট এবং ফ্লেভার আসে, এটা দিলে টেস্ট বাড়ে। এটা হলো চিয়া বাকল, চিয়া বাকল এখন মেলে ভিতরে দিয়ে দেওয়া হবে। চিয়া বাকলের এটা একটি ফ্লেভার, একটি গ্রান আসে, এটা দিলে মশলাটা টেস্ট আসে, কাবাবে এটা দিতে হয়। এটা হলো জায়ফল, সবাই চিনেন, এটা সবার পরিচিত। এটা দিলে মাংসর সফট হয় এবং সুন্দর গ্রান ফ্লেভার আসে, এটা দিলে সফট হয়। এটা মেশিনে এইভাবে দিয়ে দিবেন আপনারা। এটা হলো জ্যোতিক, জ্যোতিক আর জায়ফল সমান কাজ, এটা দিলে মাংসর ফ্লেভার এবং ঘ্রাণ বাড়ে, দোনোটাই একই কাজ। আপনারা জায়ফল জ্যোতিক পরিমাণ সহ দিয়ে দিবেন। এখানে 500 গ্রাম, ওইটা হলো 500 গ্রাম, মোট 1 কেজি আমি এখানে দিয়ে দিতেছি। এখানে আমি 1 মাসের মশলা তৈরি করার জন্য, এটা হলো ছোট এলাচ, এরকম আপনারা ভালো এলাচ দেখে নেবেন, কালো দেখে নেবেন। এলাচের কাজ আপনারা সবাই জানেন, এটা আমি আর বললাম না, আপনারা এটা জানেন এটার কি কাজ। এটা হলো বড় এলাচ, এটা দিতে হয় কাবাব, এটা দিলে ভাজার সময় একটি ঘ্রাণ বের হয়, অন্যরকম একটি ঘ্রাণ, আপনারা এটা দিয়ে দিবেন। বড় এলাচ, বড় এলাচ এখানে 250 গ্রাম পরিমাণ দিয়েছি, ছোট এলাচ দিয়েছি 500 গ্রাম। খেয়াল করে বন্ধুরা দেখুন। এটা হলো পিপল, পিপল দিয়ে দিতেছি এখানে 500 গ্রাম পিপল দিয়েছি। এটা হলো কাবাব চিনি, এখানে 500 গ্রাম কাবাব চিনি দিয়ে দিব, 500 গ্রাম কাবাব চিনি দিয়ে দিলাম। এটা হলো একাঙ্কি, আপনারা খেয়াল করে দেখুন, একাঙ্কি, এটা 1 কেজি পরিমাণে একাঙ্কি নিয়েছি। এটা একাঙ্কি, আমি পুরো বন্ধুরা মশলাগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা ওইখান থেকে লেখা দেখে নেবেন। আমি সম্পূর্ণ মশলার, এটা হলো মেথি, মেথি এখানে 1 কেজি পরিমাণে দিয়েছি, একাঙ্কিও 1 কেজি পরিমাণে দিয়েছি। একাঙ্কির কাজ হলো কাবাবের সেন্ট বাড়ায় দেওয়া এবং সুস্বাদু টেস্ট বাড়ে। এটা হলো লবঙ্গ, সবাই চিনেন, এটার কি কাজ এটা তো আপনারা সবাই জানেন। এটা একটু ঝাল ঝাল, এটা ওটা মাংসতে ব্যবহার করাই লাগে, কাবাবে এটা দিলে ফ্লেভার আসে এবং টেস্টও দোনোটাই, সব কিছু হালকা ঝাল ঝাল লাগে, কাবাব খেতে অনেক সুস্বাদু লাগে। এটা হলো দারচিনি, দারচিনি এখানে আপনারা যারা আরো গভীরভাবে জানতে চান, তারা বন্ধুরা আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্টে আমরা সঠিক উত্তর দিব, সঠিকভাবে মশলার বিশ্লেষণ বুঝিয়ে দিব। এখানে দারচিনি বন্ধুরা 1.5 কেজি দিয়েছি, 1.5 কেজি, এখানে 1.5 কেজি দারচিনি দিয়েছি। এটা হলো স্টার মশলা,
স্টার মশলার কাজ হলো বন্ধুরা, আপনারা জানেন এটা দেওয়া লাগে কাবাবে। এটা দিলে ঘ্রাণ, সুস্বাদু, টেস্ট সব কিছু এটার ভিতরে আছে। আপনারা স্টার মশলা অবশ্যই দিয়ে দিবেন। এখানে স্টার মশলা দিয়েছি 500 গ্রাম। এটা হলো শুকনা গোলাপ ফুল। শুকনা গোলাপে এটার কাজ হলো সেন্ট বাড়ায় দেওয়া। গোলাপের একটি ফ্লেভার, একটি সেন্ট বাইরে হবে কাবাবের থেকে। এর জন্য এখানে দিয়ে দিব 500 গ্রাম শুকনা গোলাপ ফুল। এখন আপনারা এরকম ভালো দেখে নেবেন, অনেক সময় অনেক পুরানো থাকে, ওগুলো আপনারা ব্যবহার করবেন না। এখন দিলাম সোনা পাতা। এখানে সোনা পাতা দিয়েছি 150 গ্রাম। 150 গ্রাম এটা হলো পোস্তাদানা। পোস্তাদানার কাজ আপনারা জানেন, এটার খুব অনেক টেস্ট, এটার টেস্ট অনেক বেশি। এটা হলো শাহি জিরা। এখানে 250 গ্রাম শাহি জিরা দিয়েছি। আর সোনা পাতার কাজ হলো গ্যাস্ট্রিক, অনেক কিছু কাজ আছে, এটার পেট পাতলা পরিষ্কার করে সোনা পাতা। এটা যাদের কাবাবে এটা দিলে ভালো হয়। এটা হলো কালো গোলমরিচ। এখানে 500 গ্রাম কালো গোলমরিচ দিয়েছি। কালো গোলমরিচের কাজ আপনারা সবাই জানেন। এটা হলো জাউনদানা। এখানে জাউনদানা দিয়ে দিব 1 কেজি। জাউনদানার কাজ আপনারা জানেন, এটা অনেক রোগের কাজ করে, গ্যাস্ট্রিক, তারপরে বদহজম, এগুলা অনেক কাজের জন্য, এবং শরীরে একটি এনার্জি আসে, এই জন্য এটা দিয়ে দেওয়া হইতেছে জাউনদানা। এটা হলো জৈন। জৈন 1 কেজি দিয়ে দিব। জৈন আপনারা সবাই জানেন, জৈনেও একটি অনেক সুন্দর ফ্লেভার আনে, কাবাবের টেস্ট বাড়িয়ে দেয়, একটি ঘ্রাণও আসে, অনেক ঘ্রাণ। জাউনদানা, জৈন দুইটা আপনারা মিক্স করে 1 কেজি দিবেন। এটা হলো পানমুড়ি। এখানে 1 কেজি পানমুড়ি দিয়ে দিব। পানমুড়ি কাজ আপনারা সবাই জানেন বন্ধুরা, এটা আমি আর কি বলবো, আপনারা সবাই জানেন। তারপরও অজানা থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্টে আমরা বলে দেব। জাউনদানা এখানে 1 কেজি দিয়ে দিব। পানমুড়ি, প্রিয় বন্ধুরা, এখন ফিনিশিং দেওয়া হবে। আপনারা এতক্ষণ আমার কাছে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মশলার উপকরণ ওইখানে দেখিয়ে দিলাম। এখন এটা কিভাবে ফিনিশিং দেওয়া হয় এগুলো আপনারা খেয়াল করে দেখুন, তাহলে আপনারা আর বিভ্রান্তিতে পড়বেন না। আগে একটি ভিডিও দিয়েছি কাবাব মশলার, ওইটা হয়তো বোঝা যায় না ভালোভাবে। আমি এটা পরিমাণ সহ কোনটার কি কাজ এগুলা বলে দিলাম। তারপরে আরও যদি জানার প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন গভীরভাবে। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ এই লাইনে চাকরি করতেছি, তাই চিন্তা ভাবনা করলাম আপনারা যারা বন্ধুরা আছেন তারাও আপনারা আমার কাছ থেকে আপনারা কাবাব মশলার মেন স্লিপগুলো শিখুন, আর ভালো ভালো আইটেমের খাবারের রেসিপিগুলো আপনারা শিখে তারপরে উপকৃত হন। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিয়ে, যেন অন্য বন্ধুরাও দেখে উপকৃত হয়। আপনাদের একটি শেয়ার আরেক অন্য বন্ধুর অনেক উপকারে আসবে, অনেক উপকারে লাগবে। প্রিয় বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আর কীরকম ধরনের ভিডিও চান আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে এই মশলাটার পুরা আমি লিখে দেব, আপনারা ওইখান থেকে দেখে তারপর লিখে শিখে নেবেন। আর যারা যে কদিনের তৈরি করতে চান, যেই পরিমাণে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ওই পরিমাণ সহ বলে দেব। এখানে আমি প্রায় 15 কেজি মশলা গুঁড়া করেছি। আমরা এখানে অনেক চলে বন্ধুরা, অনেক চলে, আপনাদেরকে দেখানো হয়। অনেক ভিডিওতে কিছু কিছু শেয়ার করি, পুরো কমপ্লিট দেওয়া হয় না। আপনারা চাইলে আমি পুরা ভিডিও দিতে পারি। আরও কীরকম ভিডিও চান আমাদেরকে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।